আচ্ছা, ঠিক আছে, আমরা এখন আহ, শুরু করে দিই ক্লাসটা। আজকের ক্লাস হচ্ছে আইস লিসেনিং বক্স ম্যাচিং। ওয়েলকাম এভরিওয়ান, থ্যাঙ্কস ফর জয়নিং। তো বক্স ম্যাচিং এ আমরা সমস্যাটা কি হয় আসলে আগে আমরা শিখি না, না শিখেই আমি সলভে চলে যাই, যার ফলে আমরা পারি না। এখন এক্সাম এক্সাম স্কিল ক্লাস, আজকের ক্লাসটা হবে এক্সাম স্কিল ক্লাস। এই ক্লাস কাদের জন্য সেটা আমি বলে নেই আগে। এই ক্লাস আপনার জন্য যদি আপনি অডিও শুনে বুঝতে পারেন, মনে করেন যে কোনো কিছু নাই, কোনো এক্সাম না, কিছু না, অডিওটা আপনি শুনতেছেন, শুধু শুনে যদি আপনি বুঝতে পারেন যে জিনিসটা কি। নাম্বার টু হচ্ছে ইংরেজি পড়ে বুঝতে পারেন, মনে করেন যে আপনার যে প্রশ্নটা যে আছে বা লেখা আছে, আপনি যেন এটা বুঝতে পারেন। এই হচ্ছে, মানে এটা হচ্ছে মানে প্রাথমিক শর্ত আর কি। হ্যাঁ, যদি অডিও শুনে বুঝতে সমস্যা হয় বা পড়তে সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা বেসিক লেভেলের কোনো একটা ক্লাস আমরা নিতে পারি, ঠিক আছে। আজকেটা আজকেটা মনে করি একটু মানে ডিপ লেভেলের ক্লাস আর কি। হ্যাঁ, এখন উনি যিনি আর কি রিকোয়েস্ট করছিলেন, মানে সমস্যাটা আর কি যে আমাকে বলছিলেন, উনি সমস্যাটা বলছেন যে এইটা, উনি আমাকে বলছিলেন যে একটার অ্যান্সার চিন্তা করতে করতে পরের অ্যান্সার গুলো চলে যায়, ধরতে পারি না। বুঝছেন, উনি আমাকে এই সমস্যাটা বলছে। আপনাদের মধ্যে কি কারো কি এমন সমস্যা কমন পড়ছে? জি স্যার। জি স্যার, এরকম তো আমি তো বললাম স্যার যে সেকশন 3 তে এরকম ঘটনা ঘটে। ওরা কি বলে দেয় সেটা টেনশন করতে বলে পরেরটা বলে গেছে। একটা করতে যেয়ে দুইটাই মিস। একটা করতে যায় দুইটা মিস। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে, আমরা দেখি তাহলে এই সমস্যার সমাধানটা কিভাবে আমরা করতে পারি। হ্যাঁ, আজকে আজকে হয় আজকে এমন কিছু বলবো, হয়তো হয়তো আগে কখনো শুনেন নাই। হ্যাঁ, একটু সাহস লাগবে আর কি আপনাদের, বুঝছেন, কাজটা করতে হলে। হ্যাঁ, ঠিক আছে, সবাই রেডি তো? জি স্যার, রেডি। আচ্ছা, তো সেদিনও যেটা বলছিলাম যে থিঙ্ক লাইক এক্সামিনার, মানে এক্সামিনার যেভাবে চিন্তা করতেছে সেভাবে ভাবা লাগবে, যে তারা কিভাবে গেমটা বানাচ্ছে। হ্যাঁ, সেভাবে আমাদেরকে ভাবা লাগবে, নিয়মটা কি। হ্যাঁ, সেই সিস্টেমটা কি, যেভাবে নিয়মটা করছে সেভাবেই আমরা ওটাকে আমরা ট্যাকেল দিব। আচ্ছা, বক্স ম্যাচিং। বক্স ম্যাচিং এর প্রশ্নগুলি দেখতে এই যে এখানে ঝাপসা দিলাম না, এরকম আর কি। এরকম মানে মানে একটা বক্স থাকবে আর এখানে কিছু ই থাকবে, মানে প্রশ্ন থাকবে, এর সাথে এটার ম্যাচিং করব। আর আর এখানে এই প্রশ্নগুলি থাকবে, প্রশ্নগুলি এখানে প্যারাফ্রেজ করবে না, তবে এই উত্তরগুলি প্যারাফ্রেজ করবে আর আগে পরে বলবে আর কি, ঠিক আছে। এখন অডিওতে প্রশ্নগুলো প্যারাফ্রেজ করে না, এটা তো লিখছি। প্রশ্নগুলো এলোমেলো আগে পরে বলতে পারে। উত্তরগুলো অবশ্যই প্যারাফ্রেজ করবে, এটা হচ্ছে উত্তর। হ্যাঁ, এই উত্তরগুলো অবশ্যই প্যারাফ্রেজ করবে, সেজন্য আর কি আমাদের সমস্যাটা হয়। আর উত্তরগুলো অবশ্যই সিরিয়াল মেইনটেইন করবে না, বুঝছেন। এটা ওই যে আগে পরে ABCD, হ্যাঁ, উল্টাপাল্টা থাকবে আর কি, মানে মানে বলবে আর কি, ঠিক আছে। তো এই যে এতগুলি সমস্যা, মানে মানে এই যে আমরা এই সমস্যাগুলি দেখলাম, মানে বৈশিষ্ট্য, ওরা যে গেমটা খেলে, এইটার জন্য আপনাদের মতে বা কারো মতে যে কি সমাধানটা করা যাইতে পারে? কেউ একজন বলেন যে 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 যেহেতু এমন থাকবে, উল্টাপাল্টা থাকবে, যখন আপনি পড়তেছেন, মানে শুনতেছেন আবার পড়তেছেন, সেক্ষেত্রে ধরতে পারতেছেন না, সেক্ষেত্রে সমাধানটা কি? মানে কেউ একজন বলেন যে যে কি মনে হয়? আন্ডারস্ট্যান্ডিং স্যার, আন্ডারস্ট্যান্ডিং মানে ওদের যে ওরা কি বলতেছে আসলে সেটা শুনে এটা সাথে সাথে ক্যাচ করে ফেলা। এত ভাবার সময় একটা কিছু বলছে মানে ওরা যে বলতেছে ওদের ভাইব অনুযায়ী সেটা থিঙ্কিং করা, চিন্তা করা। তার মানে যখন মনে করেন অডিওটা বলতেছে, তখন কি এখানে কি আমরা খুঁজতে থাকবো যে যে কোনটা বলতেছে? স্যার এটা তো আমরা পাওয়ার সাথে সাথেই আমরা কোশ্চেন গুলা পড়বো না, কারণ কোশ্চেন গুলা ওরা সরাসরি বলে ফেলবে।
হ্যাঁ যেখানে হ্যাঁ বক্সে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো হ্যাঁ তো হ্যাঁ আমরা একবার পড়ে নিয়ে আইডিয়া করে নিব, কিওয়ার্ড দাগাবো, ওইখানে আমাদের আইডিয়া থেকে যাবে আসলে এই ইনফরমেশন গুলো কি। যখন হ্যাঁ। সেই ইনফরমেশনের বেসিসে ওরা প্যারাফ্রেজ করবে বা কোনো একটা ঘটনা তুলে ধরবে, সেটার সাথে আমাদের ম্যাচ করতে হবে আসলে কোনটার সাথে ওরা বলতেছে, কি তাহলে আপনি মনে পারপাসে করেন কথাটা যে বলতেছে। যখন আপনি শুনতেছেন সে সময় আপনি পড়তেও থাকবেন কমেন্ট গুলা, ওই যে মানে বক্সটা পড়তেও পড়তেও থাকবেন, এই তো। না স্যার, এট এ টাইম যদি আমি দুইটা কাজ করি, শুনি দেন পড়ি, তাহলে আমার কনসেন্ট্রেশন একটা ব্রেক হয়ে যাবে, আমি ধরতে পারবো না। কারণ মনোযোগ রাইট। তো দুই দিকেই করতে, একদিকে ফোকাস করে রাখতে হবে। আচ্ছা, যখন অডিও চলবে ফোকাসটা থাকবে কোথায় তাহলে? একদম অডিওর দিকে ওরা কি বলছে সেটার দিকে আমাদের একদম হ্যাঁ ফোকাস রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আপনি ঠিক বলছেন। তো আমরা আসি, হ্যাঁ, আসি এখানে সলভিং টেকনিক। যখন অডিও অফ থাকবে তখন প্রশ্ন আর অপশন গুলোকে এক নজরে দেখে রাখতে হবে। মানে অডিও শুরু করে নাই, মাঝখানে মনে করে যে এটা হচ্ছে সম্ভবত সেকশন সেকশন 3, হ্যাঁ। তো মনে করেন যে 26 থেকে 30 এখানে আসার আগে সে তো একটু ব্রেক নাই, ঠিক আছে, এর মানে কয়েক সেকেন্ড মানে ব্রেক নেয়, সে সময় একটু মনে করেন যে চোখ বলে আর কি দেখে নিলেন যে যে অপশন গুলি কি আর প্রশ্নগুলি কি, এই তো নাকি? ঠিক আছে। তারপরে যখন অডিও চালু থাকবে, এখন এখন আমরা আছি সলভিং টেকনিকে। যখন অডিও চালু থাকবে তখন আমরা করবো কি, অপশন গুলো পড়া তো দূরের কথা, তাকাবোই না, তাকাবোই না। আমি এখানে বাংলায় বানান ভুল ভুল লিখছি, এখন আমার চোখে বললো, হ্যাঁ, বুঝছেন? অপশন তো পড়া তো দূরের কথা, মানে বক্সে আমরা তাকাবো না, একেবারে দেখবো না, বুঝছেন? ঠিক আছে, হ্যালো জি এভরিওয়ান। স্যার। হ্যাঁ, একেবারে তাকাবো না। সাইফুল কোথায়? সাইফুল, আপনি শুনছেন? শুনতেছি। হ্যাঁ, যখন অপশন গুলো, যখন অডিও চলবে তখন আমরা করব কি, তখন আমরা কি করব না? যখন অডিও চলতে থাকবে তখন আমরা কি করব না? অপশনের দিকে তাকাবো না। তাকাবো না, ঠিক আছে, একেবারে তাকাবো না, ঠিক আছে, গেল। তারপরে আসি সলভিং টেকনিক। যখন অডিও চালু থাকবে টার্গেট ধরার জন্য কান থাকবে অডিওতে। এই যে মনে করেন যে আমাদের কান আছে না, এই যে কানটা থাকবে এই যে অডিওতে, বুঝছেন? ঠিক আছে, হ্যাঁ, অডিও চালু, কান অডিওতে, ঠিক আছে, সবাই বুঝতে পারছি? ইয়েস। জি স্যার। স্যার, হ্যাঁ, আচ্ছা, তাহলে ফার্স্টে কি আমরা অপশনে তাকাবো না। নাম্বার 2, কান থাকবে, এই যে কানটা থাকবে অডিওতে, ঠিক আছে। তারপরে আসি, তারপরে পরের ধাপে সলভিং টেকনিক। যখন অডিও চালু থাকবে তখন কলম আর চোখ থাকবে টার্গেট বরাবর। টার্গেট জিনিসটা কি? এই যে টার্গেট এগুলা, বুঝছেন? যখন যখন মনে করেন যে এখানে টার্গেট বলতে এই যে প্যারারুটস ফেয়ারি টেলস, এখানে আপনার কলম আর চোখ থাকবে এই জায়গায়। আপনার কলম, এই যে হাত, এই কলম আর চোখ থাকবে টার্গেট বরাবর। আর আর কান থাকবে কোথায়? কান, অডিওর হ্যাঁ হ্যাঁ দিকে ওরা যা হ্যাঁ, বলবে। কান থাকবে অডিওতে, হাত আর চোখ থাকবে এই টার্গেটে, ঠিক আছে। আর করব কি যা শুনবেন তাই লিখবেন প্রশ্নের ঠিক পাশে, ঠিক আছে। যখন আপনাকে এই টার্গেটটা বলবে, প্যারারুটস ফেয়ারি টেলস বলবে, তখনই এখানে আপনি ও যা বলতেছে সেগুলি ফটাফট লিখবেন, ঠিক আছে। মানে যেভাবে বলতেছে, যা বলতেছে আপনি চাইলে সংক্ষেপে লিখবেন, তাও লিখবেন নাকি, ঠিক আছে। মানে আপনার যতক্ষণ সময় আছে আপনি লিখবেন, ঠিক আছে, সেটা নিয়ে। আর আর খেয়াল রাখবেন পরের টার্গেটে কখন আসে, ঠিক আছে। বুঝতে পারলাম সবাই? জি স্যার। আলী কবির, হ্যাঁ। তারপরে
যখন অডিও চালু থাকবে তখন আপনার লেখার সাথে বক্সের অপশনের ম্যাচ করুন। না না না, এখানে এখানে আমি অবশ্য মনে করি বানাতে একটু ভুল করছি। এখানে হবে যখন যখন বলা শেষ, বলার পর মানে সেকশন 3 যখন বললো বলা শেষ, হ্যাঁ সেকশন 3 যখন বললো, বলার পরে যখন একটু থামে না, বলে যে চেক ইউর অ্যান্সার, বলে না, সে সময় আপনি জি স্যার। হ্যাঁ সে সময় আপনি আপনি যেটা লিখছেন, আপনি এই অপশনে যা যা লিখছেন, এই যে এখানে আপনি যা যা লিখছেন, এখানে যা লিখছেন এর সাথে এটার কোনটার মিলে সেটা আপনি এখানে পাশে এই 26-এর পাশে এ বি সি ডি এভাবে লিখবেন, ঠিক আছে? হ্যাঁ, এগুলি লেখার পরেও আরেকটা কারণে উত্তর ভুল লিখে আমরা ভুল করে দেই। আমরা প্রশ্ন মানে উত্তর যে পত্রটা আছে, উত্তর পত্রে দেখছেন এখন কি করি, ওই ওই যেই লোকটা রিকোয়েস্ট করছে, বুঝছেন, সে এখন লিঙ্ক চাইতেছে। হ্যাঁ, এমনকি সে বুঝবে কিছু? এখন তো আমি ঢোকাবো না, যাই হোক। এখন হচ্ছে এখন হচ্ছে যে এটা আমরা এখানে লিখবো, লেখার পরে এখানে আমরা ম্যাচিং করব, ঠিক আছে? এখানে আমরা ম্যাচ করব, মিলে যাবে, মানে মানে ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স মিলবে না তো, তবে মিনিংটা মিলবে। যেটার সাথে মিনিংটা মিলবে সেটা হবে আমাদের উত্তর। তাহলে আমরা এই যে সব পারলাম কিন্তু নম্বর দিল না, এমন ঘটে না যে সব পারছি নম্বর দিল না, কারণ আমরা উত্তর পত্রে আমরা লিখি না, সঠিক জিনিসটা লিখি না, আমরা মানে অন্য কিছু লিখে বসে আছি। এখানে বলছে চুজ 5 অ্যান্সার ফ্রম দ্য বক্স, হ্যাঁ, রাইট দ্য কারেক্ট লেটার। ওখানে কিন্তু আপনাকে রাইট দ্য কারেক্ট লেটার, এই লেটারটি এ টু জেড জি এগুলি লিখতে বলছে, অন্য কিছু লিখতে বলে নাই। ভুলে আবার অন্য কিছু আমরা লিখে দেই কিন্তু, হ্যাঁ, মনে থাকে না, পরীক্ষার হল, টেনশন, হাবিজাবি থাকে। হ্যাঁ, আমরা ওখানে শুধু লিখবো কোনটা, এ বি না সি না ডি না ই না এফ, হ্যাঁ, বুঝছেন, সেটা আমরা লিখবো, বুঝছেন? অনেকে আমরা বলি না যে যে আমরা পরীক্ষা ভালো দিয়ে আসছি কিন্তু আমাকে গ্রেড দেয় নাই, ব্যান্ড দেয় নাই, সেজন্য হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে তারপরে এই হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে সম্ভবত আপনাদের ওই যেটা আর কি আপনারা বলেন যে বুক 14, সেটাই সম্ভবত। হ্যাঁ, সে সেখান থেকেই নেওয়া, এটা হচ্ছে প্রশ্নটা, ঠিক আছে? তারপরে আমরা অডিওটা আমরা আজকে পড়বো, পড়ে পড়ে আমরা এটাকে ধরবো, মানে একেবারে স্লোলি স্লোলি আমরা এখানে করব, সমাধানটা আমরা করব, বুঝছেন? তো আপনারা দেখবেন যে আমি কিভাবে করি, ঠিক আছে? এখন অডিওটা কেউ মনে করেন যে আমাকে আমাকে বলবেন, আর আমি আপনাকে যখন বলবো যে স্টপ, আপনি জাস্ট স্টপ করবেন, ঠিক আছে? হ্যাঁ, তো অডিওটাকে পড়বে কে? এনিবডি? এই যে ট্রেভর থেকে। স্যার, পড়বো আমি? হ্যাঁ, করতে পারেন। ট্রেভর, হ্যাঁ। Okay. হ্যাঁ, Trevor. Have you been reading lots of children's stories to help you decide whether to take the course? তারপর স্যার ওটার নেমটা কি? স্টেপ স্টেফানি। স্টেপ স্টেফানি। হানি। স্টেফানি, ও হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, স্টেপ স্টেফানি। হানি। Yeah, I have gone as far back as the late 7th century, though I know there were earlier children's stories. Trevor, so does that mean you have read parallel fairy tales, Cinderella, The Sleeping Beauty, স্টপ, and so স্টপ, on? স্টপ, স্টপ, এখানে স্টপ, Okay. হ্যাঁ। এখানে আমাকে বলছে, দেখেন আমাকে এখানে বলছে এই নামটা বলছে, পেরালস ফেরি টেলস বলছে, হ্যাঁ। যখন আমাকে জি স্যার।
এটা আমাকে বলছে আমি আমার টার্গেটটা পেয়ে গেছি যে 26 দেখা যাচ্ছে 26 হ্যাঁ এখন আপনি যখন এগুলি পড়বেন আমি এখানে লিখতে থাকবো ঠিক আছে এখানে আমি এর সাইডে লিখতে থাকবো ঠিক আছে সিন্ডারেলা দ্য স্লিপিং বিউটি অ্যান্ড সো অন তারপরে স্টিফানি বলছে কি Okay. Stephanie, yes, they must be important because no stories of that type had been written before this were the first. Then স্টপ there's the স্টপ Sweet স্টপ family. স্টপ আগে স্টপ হ্যাঁ এখানে স্টপ করেন হ্যাঁ এখানে এখানে এই যে কথাটা দেখেন এখানে বলছে বিকজ নো স্টোরিজ অন দ্যাট টাইপ হ্যাড বিন রিটেন মানে Mhm. সে সময় কোনো তুমি এখন ওখানে যাও দেখেন বিকজ নো স্টোরিজ অফ দ্যাট টাইপ হ্যাড বিন রিটেন বিফোর দিস মানে এর আগে এই জাতীয় কোনো স্টোরিজ বানানো হয় নাই লেখা ঠিক আছে হয়নি। হ্যাঁ জি স্যার। হ্যাঁ লেখা হয় নাই তারপরে দিস ওয়ার দ্য ফার্স্ট মানে এটা হচ্ছে প্রথম মানে আগে প্রথম। আগে লেখা হয় নাই আর এটা হচ্ছে প্রথম ঠিক আছে হ্যাঁ জি স্যার। আমরা আমরা এখানে মনে করেন যে 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 আমি এখানে মনে করি যে সংক্ষেপে হয়তো আমি লিখতে পারি যে নট এটাই ফার্স্ট মানে নট প্রথম কোনো কিছুর কথা রিটেন বলবে। হ্যাঁ হ্যাঁ আমি জাস্ট হ্যাঁ এ- এ- আমি জাস্ট মনে করেন দেখলাম যে নট রিটেন বিফোর তারপরে অবলিক এটা ফার্স্ট হ্যাঁ জি স্যার। লিখলাম বুঝছেন এভাবে আর কি লিখবেন তারপরে এই যে বলছে দেন দেয়ার্স যখন বলছে জি স্যার। দেন দেয়ার্স তখনই এখানে আরেকটা নাম বলছে দ্য সুইস ফ্যামিলি রবিনসন তখন হ্যাঁ, হ্যাঁ। আমার তখন আমার মনে করো যে হাতটা এখানে চলে আসবে এই যে সুইস ফ্যামিলির রবিনসন হ্যাঁ 27 আমার টার্গেটে চলে আসছে ঠিক আছে এখন আপনি পড়েন Okay, Trevor, I haven't read that. Steve Honey, the English name makes it sound as though Robinson is the family's surname. But a more accurate translation would be the Swiss Robinson because it's about a Swiss family who are shipwrecked like Robinson course in the novel খুব of a খুব century earlier. সেঞ্চুরি আলী আচ্ছা এখানে বলতেছি কি দ্য ইংলিশ নেম মেক্স ইট সাউন্ড অ্যাজ দো রবিনসন ইজ দ্য ফ্যামিলি সারনেম আচ্ছা মনে হ্যাঁ, হ্যাঁ। বলতেছে যে এই যে নামটা শেষে যে রবিনসন লিখছে না তাতে মনে হচ্ছে যে এটা হচ্ছে রবিনসন হচ্ছে এদের ফ্যামিলির সারনেম মানে লাস্ট নেমটা কি হ্যাঁ কিন্তু জি স্যার। বাট এ মোর অ্যাকিউরেট ট্রান্সলেশন উড বি দ্য সুইস রবিনসন মানে মানে ট্রান্সলেশনটা আসলে ভুল করছে ঠিক আছে হ্যাঁ তো জি স্যার। সে কমেন্ট করতেছে যে রং ট্রান্সলেশন হ্যাঁ তো আমি মনে করি যে এখানে আমি লিখলাম যে রং নেম রং রং নেম ঠিক আছে রং নেম দেখলাম অবলিক তারপরে আর কি কি আমি পাই বিকজ ইটস অ্যাবাউট এ সুইস ফ্যামিলি হু ওয়ার শিপরেকড আচ্ছা লাইক রবিনসন ক্রুসো ইন দ্য নভেল অফ এ সেঞ্চুরি আর্লিয়ার মানে এ সেঞ্চুরি আর্লিয়ার তাহলে একটা সেঞ্চুরির আগে মানে জি আগের স্যার। একটা আগের একটা সেঞ্চুরির আগের কাহিনী ঠিক আছে তাহলে তাহলে আমি বলবো যে এই যে আগের কাহিনী ঠিক আছে হ্যাঁ আগের সেঞ্চুরির প্রথম দিকে যেটা বোঝা যায় আর্লিয়ার মানে শুরুর দিকে স্যার। হ্যাঁ তো তো আমি বলতে পারি যে এই যে আর্লিয়ার সেঞ্চুরি কি নভেল অফ এ সেঞ্চুরি আর্লিয়ার ঠিক আছে মানে এটা হচ্ছে বিকজ ইটস অ্যাবাউট এ সুইস ফ্যামিলি হু আর শিপরেক আচ্ছা শিপরেক মানে কাহিনীটা হচ্ছে যে ওই যে গল্পটা হচ্ছে কোনো রবিনসন ক্রুসোর গল্প না এটা হচ্ছে একটা কাহিনী যে তো সেঞ্চুরি আগে একটা সেঞ্চুরি মানে 100 বছর আগের একটা কাহিনী নিয়ে লেখা হ্যাঁ সেঞ্চুরি ওল্ড ওল্ড স্টোরি ঠিক আছে হিস্টোরি ঠিক আছে এমন আর কি হ্যাঁ
এরকম। তা আমি এটা মানে যা বুঝলাম আমি মোটামুটি লিখলাম যে এটা আগের কাহিনী। বলতেছে যে এটার নামটা ভুল, কমেন্ট করছে কি নামটা ভুল, আর হচ্ছে আগের গল্প এটা, 1 বছর আগের, মানে কি 100 বছর আগের কাহিনী। তাহলে আমরা এখন নেক্সটে যাই। ওয়েল আই নেভার নিউ দ্যাট। তারপরে জি স্যার। তারপরে Trevor, স্টেফানি well, বলছে, I never knew that. Stephanie, have you read Hoffman's? Trevor, wasn't that the basis of না 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 the না, jacket? হোপম্যান্স দ্য Into sir. দ্য নাট দ্য নাট ক্র্যাকার অ্যান্ড দ্য মাউস কিং। হ্যাঁ, আচ্ছা। Oh, এখন আমরা দেখি যে এই যে আমাদের কোনো টার্গেট এখানে আসছে কিনা। হ্যাঁ, আছে। এই যে টার্গেটটা আছে, ঠিক আছে। দ্য নাট ক্র্যাকার অ্যান্ড দ্য মাউস কিং, ঠিক আছে। এটা হচ্ছে আর কি আমাদের টার্গেট। হ্যাঁ, আমরা টার্গেটে পৌঁছাই গেছি। এখন আমরা জাস্ট এখানে লিখবো, ঠিক আছে। কি বলে? ওয়াজ নট দ্যাট, ট্রেভর কি বলছে? হ্যাঁ, so ট্রেভর। wasn't that the basis of Tekai Kopsky's valid the nutcracker? হুম, স্যার এটা উচ্চারণটা জানি না। জানি না উচ্চারণ আমি। বলেন, আগাই যান। হ্যাঁ, তারপরে তো ওয়াজ নট দ্যাট দ্য বেসিস ফর। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ এটা বলছে যে বেশ। এটা কি, এটার বেসিস কি এইটা, এইসব, এটা। হ্যাঁ, আর স্টেফানি বলছে দ্যাটস রাইট। তার মানে এটা হচ্ছে কারেক্ট, মানে এটা হচ্ছে এটা হচ্ছে এইটার বেসিসে লেখা, ঠিক না? নাকি? জি স্যার। জি তাহলে স্যার। তাহলে আমি এখানে মনে করেন যে এখানে আমি কি লিখতে পারি? বেসিস ফর সামথিং এলস। হ্যাঁ, বেসিক্স বেসিস ফর, আমি আমি আসলে সামথিংটা এইভাবে সংক্ষেপে লিখি, বুঝছেন? এস অবলিক টি। হ্যাঁ, বুঝছেন? এটা আমার মানে সূত্র আর কি, সামথিং এস অবলিক টি। হ্যাঁ, তো এরকম আর কি সূত্র আর কি বানায় রাখবেন নিজেরা বোঝার জন্য ফিউচারে। হ্যাঁ, তো তাহলে হচ্ছে কি, দ্য ইংলিশ নেম মেক্স ইট সাউন্ড। আচ্ছা আচ্ছা, না, না, এটা না, এটা wasn't that the basis for সামথিং ব্যালেট ব্যালে দ্য নাট ক্র্যাকার। মানে এই এই যে নাট ক্র্যাকারটা, দ্য নাট ক্র্যাকার অ্যান্ড দ্য মাউস, এই যে নামটা, এটার বেসিস হচ্ছে এইটা, মানে এটার উপরে বেসিস করে সে সে লেখছে, ঠিক আছে। দ্যাটস রাইট। আমি বলতেছি যে এটা হচ্ছে বেসিস ফর সামথিং। আচ্ছা, তারপরে পরেরটা ট্রেভার কি বলতেছে? আই হোপ। I hope you have read Oscar Wilde's The Happy Princess. It's probably my favorite স্টপ children's স্টপ। story. আচ্ছা আচ্ছা, হ্যাপি প্রিন্স আমাদের আমাদের টার্গেট না, ঠিক আছে। টার্গেট হচ্ছে দ্য লর্ড অফ দ্য রিংস। আচ্ছা, হ্যাঁ, স্টোরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। Oh, sorry. বলবো স্টেফানি, mine too, and it's so surprising because Walt is the best known for his plays, and most of them are very witty. But The Happy Princess is really moving. I struggled with Tolkien's The Lord of the Rings. এই যে আপনার ইয়াস স্যার টার্গেট আসছে আমাদের। হুম, টার্গেটে, জি স্যার। আচ্ছা আচ্ছা, থ্রি লং বুকস অ্যান্ড আই গেভ আপ আফটার ওয়ান। তাহলে এখানে বলছে আই স্ট্রাগলড উইথ, এটা। হ্যাঁ, স্ট্রাগলড উইথ মানে আমরা এটা কি স্ট্রাগল করছি এটা নিয়ে কেন? মানে স্ট্রাগল মানে প্রবলেম ফেস করছে এইটা নিয়ে, মানে কিছু স্ট্রাগল হার্ড উইথ, মনে হয় পাইছে পড়া। আচ্ছা, স্ট্রাগল উইথ টোকিন্স দ্য লর্ড অফ দ্য রিংস, থ্রি লং বুকস মানে তিনটা লম্বা বই, এন্ড আই গেভ আপ আফটার ওয়ান, মনে করছে আর পড়ি নাই আর কি, ঠিক আছে। মানে আমি এটা এটা ছেড়ে দিছে, একটা পড়ে ছেড়ে দিছে। একটা পড়ে ছেড়ে দিছে। তাহলে এখানে আপনি কি লিখবেন এই জায়গাটায়? এই জায়গাটায়
আপনি কি লিখলে আপনার সুবিধা? হ্যাঁ, রেড। আমি লিখবো যে প্রবলেম, একটা কথা হচ্ছে যে প্রবলেম ফেস করছে, দেন হচ্ছে আরেকটা হচ্ছে বইটা অনেক বড় বিশাল, সে পড়ে শেষ করতে পারে নাই, পরবর্তী ছেড়ে দিছে, গিভ আচ্ছা আপটা আচ্ছা এটা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, আমি বলি যে স্ট্রাগল, স্ট্রাগল টু ফিনিশ, না ফিনিশ রেড, রেড ওয়ান, ঠিক আছে, রেড ওয়ান বুক। হ্যাঁ, মানে বই, জি বই স্যার। তো তিনটা, পড়ছে একটা, মানে শেষ করতে পারতেছে না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরেরটা কি? হ্যাঁ। ট্রেভর বলছে ইটস এক্সট্রিমলি পপুলার দো, হুম। আবার স্টেফানি বলছে ইয়া বাট whereas something like the happy princess just carried me along with it, আচ্ছা the lord আচ্ছা of আচ্ছা, the rings. স্টপ স্টপ। আমাদের টার্গেট কোনটা? হ্যাপি প্রিন্স না, হ্যাপি প্রিন্স না, আমাদের ওয়ার হর্স, ঠিক আছে, আমাদের লর্ড অফ দ্য রিংস শেষ। হ্যাঁ, ওয়ার হর্স। আচ্ছা বলেন। হ্যাঁ, extremely popular though, হ্যাঁ, ইয়ে বাট whereas something like that is, then I was তারপরে prepared to স্টেফর be. বলছে I don't find that I love it. হুম। স্টেফানি হ্যাঁ বলছে another one I have read is Wire Horse. স্যার এই হুম, যে টার্গেট ওয়ার্ড আসছে। হ্যাঁ, তারপরে হ্যাঁ, ওয়ার হর্স। আচ্ছা, তারপরে ও ইয়েস, হ্যাঁ বলেন। Oh yes, it's হ্যাঁ about the first World War, isn't it? Hardly what you would accept for a children's story. এক্সপেক্ট Steve ফর এ Honey চিনের বলছে স্টোরি। exactly, জি স্যার, exactly, but it's been very successful. Have you read any? আচ্ছা, এখানে বলছে ওয়ার হর্স। হ্যাঁ, এটা হচ্ছে বইটার নাম, কিন্তু এখানে বলছে হার্ডলি, এটা আসলে অ্যাকচুয়ালি মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, মানে যুদ্ধ সমরে, কিন্তু এটা মানে বাচ্চাদের বইতে এমন লেখা থাকে না, ঠিক আছে। হুম, নাকি জি স্যার। হার্ডলি, হ্যাঁ, তো আনএক্সপেক্টেড, হ্যাঁ, হার্ডলি হোয়াট ইউড এক্সপেক্ট ফর এ চিলড্রেন নেগেটিভ স্টোরি। কিছু একটা বোঝাইছে হ্যাঁ হার্ডলি হ্যাঁ, দিয়ে। তাহলে আমি কি লিখতে পারি যে হার্ডলি হোয়াট ইট, আনএক্সপেক্টেড। আচ্ছা, হার্ডলি হোয়াট ইউড এক্সপেক্ট ফর এ চিলড্রেন স্টোরি অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড, আচ্ছা, আমি এখানে লিখলাম, মনে করেন যে ওয়ার্ল্ড ওয়ার টু, হ্যাঁ, লাইক ওয়ার নট, নট লাইক চিলড্রেন স্টোরি, চিলড্রেন, চাইল্ড বুক, সংক্ষেপে লেখা। হ্যাঁ, তা আমাদের নোট করা শেষ, ঠিক আছে, নোট করা শেষ। এখন আমরা দেখব, এখন আমরা দেখবো যে মিলে, মিলে কোনটা কার সাথে, ঠিক আছে। হ্যাঁ, পেয়ার্স ফেয়ারি টেলস, এখানে আমরা লিখছি কি, আমি একটু স্ক্রিনটা বড় করি নাকি? জি স্যার, ছোট্ট। আচ্ছা, ছোট্ট লেখা, ঠিক আছে, দেখা যাচ্ছে না, না আসছে এইভাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে পেয়ার্স ফেরি, ফেয়ারি টেলস, এখানে নট রিটেন বিফোর ফার্স্ট, বুঝছো, মানে এটাই ফার্স্ট, মানে আগে লেখে নেই, ঠিক আছে। তাহলে ট্রান্সলেশন ইনটু মেনি আদার ল্যাঙ্গুয়েজ, এটা মিলে না, হার্ড টু রিড মিলে না, ঠিক আছে। ইন্সপায়ার্ড এ ওয়ার্ক ইন এ ডিফারেন্ট এরিয়া অফ আর্ট, না। মোর পপুলার দ্যান দ্য অথর্স আদার বুকস, হ্যাঁ, অরিজিনাল টাইটেলস রেফার টু অ্যানাদার বুক, স্টার্টেড এ নিউ জনরা, আনলাইকলি টপিক, কার সাথে মিলে? হ্যাঁ, নট রিটেন বিফোর ফার্স্ট, মানে এটাই ফার্স্ট, এবারই, এবারই প্রথম, তো তাহলে কি হবে এটা, আর কার সাথে এবারই মিলে? প্রথম, তাহলে কি স্টার্টেড ইউ নিউ, যে জেনরে নাকি যেন একটা আছে, এটা নিউ মানে জনরা, এটা ঠিক আছে। নিউ একদম নতুন। আচ্ছা আচ্ছা, জি তাহলে স্যার। আমরা, হ্যাঁ হ্যাঁ,
মানে যেহেতু আগে ছিল না, ওখানে বলছে আগে ছিল না, সাইফুল কি বুঝতেছেন? আগে ছিল না, এবারই নতুন হ্যাঁ হ্যাঁ শুরু করছে। তার মানে হচ্ছে তার মানে হচ্ছে স্টার্টেড এ নিউ জনর, মানে একদম নতুন শুরু করছে নাকি? এফ দিলাম আর কি, ঠিক আছে? পরে আমরা দেখবো মিলে কিনা, ঠিক আছে নাকি? তারপরে দ্য সুইস জি ফ্যামিলি স্যার। রবিন। আচ্ছা, দ্য সুইস ফ্যামিলি রবিনসন আমরা কি লিখছি? রং নেম, সেঞ্চুরি ওল্ড হিস্টোরি। কার সাথে মিলে? মেনি ল্যাঙ্গুয়েজ মিলে না, হার্ড টু রিড মিলে না, ইন্সপায়ার্ড এ ওয়ার্ক ইন এ ডিফারেন্ট এরিয়া অফ আর্ট, এটাও মিলে না। মোর পপুলার, এখানে পপুলারিটি বলে কিছু নাই। অরিজিনাল টাইটেলস রেফার টু এনাদার বুক। আচ্ছা, অরিজিনাল টাইটেলস, এখানে বলছে কি টাইটেলস রেফার টু এনাদার বুক। হ্যাঁ, আমি আমি জি স্যার। লিখছি কি রং নেম, রং নেম, ঠিক আছে? তার মানে এটা ডি হতে পারে নাকি সাইফুল? জি স্যার, এটা ডি হতে পারে। ডি হতে পারে, ডি হতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের ডি গেল, যাই হোক। দ্য নাটকার অ্যান্ড দ্য মাউস কিং, এটা হচ্ছে বেসিস ফর সামথিং, ঠিক আছে? মানে অন্য কিছুর উপর বেসিস করে লেখা। ট্রান্সলেশন ইনটু মেনি আদার ল্যাঙ্গুয়েজ, এটা না। হার্ড টু রিড না। ইন্সপায়ার্ড এ ওয়ার্ক ইন এ ডিফারেন্ট এরিয়া অফ আর্ট। জি স্যার, এটা হতে পারে যে আদার উপর বেসিস করে যারা লিখছে, এরকম কিছু একটা মনে হয় লিখছিলেন। স্যার নোট কি করেছিলেন? আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে ঠিক আছে, আমরা সি দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে দ্য লর্ড অফ দ্য রিংস, লর্ড অফ দ্য রিংস স্ট্রাগল টু ফিনিশ রেড ওয়ান বুক। দেন তো কোনটা মিলে? ট্রান্সলেটেড ইনটু মেনি ল্যাঙ্গুয়েজ না, তারা ল্যাঙ্গুয়েজের কথা বলে নাই। হার্ড টু রিড, পড়া খুব কঠিন। ইন্সপায়ার্ড এ ওয়ার্ক ইন ডিফারেন্ট এরিয়া অফ মোর পপুলার দেন আদার। পপুলারিটি বলছে, কিন্তু আদার দ্য দ্য অথর্স আদার ওয়ার্ক এই বিষয়ে কিছু বলে নাই। অরিজিনাল টাইটেল রেফার্স টু এনাদার বুক না, বলে নাই। স্টার্টেড নিউ জনর না, এটা না। আনলাইকলি টপিক, কোনটা বসবে? স্ট্রাগল টু ফিনিশ রিড ওয়ান বুক, মানে বইটা সে ফিনিশ করতে পারে নাই, পড়ছে মাত্র একটা। স্ট্রাগল টু ফিনিশ কোনটা হইতে পারে? তাহলে স্যার যে হার্ড টু রিড মানে পড়াটা এটা কঠিন ছিল, পড়ার পড়াটা জন্য কঠিন, ঠিক আছে? ডিফিকাল্ট ছিল, হ্যাঁ, পড়াটা কঠিন, ঠিক আছে? এরকম কিছু তাই তো মনে হচ্ছে আমারও। আচ্ছা, ওয়ার হর্স, ওয়ার হর্সটা কি বলছে? একটা। ওয়ার হর্স আমরা দেখছি, এটা যুদ্ধ নিয়ে লেখছে। নট লাইক চিলড্রেন বুক, মানে হ্যাঁ, মানে মানে চিলড্রেনের বইতে যেভাবে থাকে সেভাবে না আর কি, ঠিক আছে? যেহেতু কোনটা মিলে ট্রান্সলেশন ইন্টু এনাদার ল্যাঙ্গুয়েজ, এরকম কিছু বলে নাই। হার্ড টু রিড না, বলে নাই। ইন্সপায়ার্ড এ ওয়ার্ক ইন এ ডিফারেন্ট এরিয়া অফ আর্ট, স্যার ওই যে মোর পপুলার। আনলাইকলি টপিক, এটা হতে আনলাইকলি টপিকের মতো না, এটা অন্যরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মানে যুদ্ধের বই, মানে মানে বাচ্চাদের বই, কিন্তু এখানে যুদ্ধ আছে, ঠিক জি। আছে? তাহলে তাহলে এটা হচ্ছে জি নাকি? এই যে জি অ্যান্সার, হ্যাঁ। তাহলে আমরা এখন অ্যান্সার মিলাই দেখি যে কার সাথে কোনোটা মিললো কিনা, ঠিক আছে? সাইফুল কি বুঝছেন এ পর্যন্ত? সাইফুল? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি বুঝছি। আচ্ছা, তাহলে আমরা মিলাই এখন। 26, খাতায় লেখেন। 26 এফ, 27 ডি, 28 সি, 29 বি, 30 জি। আমরা এখন উত্তরটা দেখি, ঠিক আছে? উত্তর কি সবগুলি মিলছে? 27 লেখছে ই, দেখি তো। 27 আমাদের হয় নাই। আচ্ছা, দেখছেন? দ্য সুইস ফ্যামিলি রবিনসন, দ্য অরিজিনাল টাইটেল রেফার্স টু এনাদার বুক। ওহো, দেখছেন কি কাণ্ড এটা? হ্যাঁ, এই যে অরিজিনাল টাইটেল, দেখেন এখানে টাইটেল নিয়ে কিছু কথা বলছে স্যার যে এই যে না। এই যে হ্যাঁ, সুইস ফ্যামিলি দ্য রবিনসন, সুইস হ্যাঁ ফ্যামিলি রবিনসন, হ্যাঁ,
because no stories on that type had been written before that. হ্যাঁ, তারপরে কি because it's about হ্যাঁ, আচ্ছা, মোর অ্যাকুরেট ট্রান্সলেশন স্যার উড বি। তাহলে যে নোট নিতেই তো একটু ভুল হয়েছে। নোট নিতে ভুল করছি না? এ- এখানে বলছে যে জি স্যার, নোট নিতে ভুল হয়েছে দেখে হ্যাঁ এটা ধরা ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাট এ মোর অ্যাকুরেট ট্রান্সলেশন উড বি। আচ্ছা, মোর অ্যাকুরেট ট্রান্সলেশন উড বি, ঠিক আছে। অ্যাকুরেট ট্রান্সলেশন স্যার মানে মানে এখানে ট্রান্সলেশনটা বলছে আমাদের মোর ভুল। অ্যাকুরেট ট্রান্সলেশন উড বি সুইস রবিনসন, মানে এটার অ্যাকুরেট ট্রান্সলেশন থাকতে পারে, এই সুইস রবিনসনের ইয়েতে থাকতে পারে, এটা উড হ্যাঁ বি হ্যাঁ হ্যাঁ থাকবে, এরকম কিছু হ্যাঁ একটা বলছে। হ্যাঁ, সেক্ষেত্রে সেজন্য হচ্ছে এই হচ্ছে আমাদের মানে টাইটেলটা অরিজিনাল টাইটেল রেফার্স টু এনাদার বুক। এখানে এখানে আরো কথা আছে। এখানে তো সে তো বললো, কিন্তু এখানে সুইস বিকজ ইটস অ্যাবাউট, এই যে অ্যাবাউটে বলছে, অ্যাবাউট মনে করছে আরেকটা আরেকটা বইকে রেফার করতেছে, ঠিক আছে। দ্য সুইস রবিনসন বিকজ ইটস অ্যাবাউট এ সুইস ফ্যামিলি হু আর শিপরেড ইন দ্য নভেল অফ এ সেঞ্চুরি আর্লিয়ার, ঠিক আছে। যেহেতু অ্যাবাউট আরেক জিনিস, সেই ক্ষেত্রে এটা জিতে চলে গেল। হ্যাঁ, কি কিসে গেল? 27টা হচ্ছে ইতে চলে গেছে, ই ই ই- আমরা এফ ইতে চলে দিয়েছি। গেল। হ্যাঁ, 27 হচ্ছে ইতে, তাহলে এটা আমাদের ভুল হলো, এখানে হবে ই। আচ্ছা, ও আমরা দিতে তারপরে চলে এসেছি, হ্যাঁ হ্যাঁ। তারপরে দ্য নাট ক্রেকার অ্যান্ড দ্য মাউস কিং, এটা তো বেসিস ফর সামথিং। এখানে লিখছি সি, ডিফারেন্ট এরিয়া অফ আর্ট, দেখি তো সি আছে কিনা এখানে। 28 সি মিলছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে 29 কি লিখছি আমরা? 29 বি, দ্য লর্ড অফ দ্য রিংস, 29 বি, এই যে স্ট্রাগল টু ফিনিশ, হ্যাঁ, 29 মিলছে। তারপরে ওয়ার হাউস জি আছে, ওয়ার হাউস জি, এটা মিলছে। হ্যাঁ, আমাদের 27 নম্বরটা হয় নাই। আচ্ছা, তো এই পর্যন্তই ছিল আর কি আজকের ক্লাস। শেষ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে আছেন আর কি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ক্লাস মোটামুটি শেষ। না স্যার, এখান থেকে একটাই কি আমাদের মানে খুবই সতর্কতার সাথে নোট নিতে হবে। নোট একটু এদিক সেদিক হলেই অ্যান্সার ভুল হয়ে যাবে। হ্যাঁ, নোট নোট নিতেই আমাদের, নোট নেওয়ার পরেও আমাদের ভুল হচ্ছে। এখন আমরা যদি মানে নোট নিলাম না, আমরা শুনি আর পড়তে থাকি, তাহলে কি আমাদের হবে এটা? না স্যার, এটা কঠিন কঠিন হয়ে যাবে, কারণ হ্যাঁ এটা তো মেমোরিতে পড়ে আর ক্যাচ করবে না। এটা আমরা হ্যাঁ কোশ্চেন অ্যান্সার মিলাতে মিলাতে অরণ্যটাই চলে যাবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আহ, কারো কোনো প্রশ্ন আছে? কোনো আর কোনো স্যার, স্যার রাইটিং এর ক্লাস নিলে ভালোই তো। রাইটিং এ কোথায় সমস্যা? স্যার রাইটিং টাস্ক 2। হ্যাঁ, ঠিক আছে, সমস্যাটা কি? রাইটিং জাস্ট টু তো বুঝলাম, টু তো অনেক, হ্যাঁ, এটাতে সমস্যাটা কি? কি সমস্যা? স্পেসিফিক করে বলতে গেলে, আচ্ছা ঠিক আছে আঙ্কেল, পরবর্তীতে বলুন না আপনারা স্পেসিফিক করে। রাইটিং আগে চেষ্টা করবেন, বাসায় লিখবেন, তারপরে স্পেসিফিকলি আমাকে বলবেন যে আমার আমার এখানে সমস্যা হচ্ছে, তাহলে না আমি বুঝবো। হ্যাঁ, রাইটিং এ তো আর গ্রুপ থেকে তো দিচ্ছে না, ওই যে ডালিম, ভালোই তো